গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের বারটা বৃহস্পতিবার, সকাল এখন বাজে 7টা বা 7:30টার মতো। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ সারা হয়ে গেছে, আর এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য। এসে দেখছি প্রচণ্ড মেঘ আর বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আসলাম। আর আজকে যেন দিদিমা আজকে বাড়ি যাবে, তো সারাদিন খালি ওই গল্পই হচ্ছে। তোমাদেরকে নিচে নিয়ে গিয়ে দেখাবো, চলো। দিদিমা আজকে খালি ঘর যাবার জন্য অস্থির হয়ে চলেছে। জোরে বলো, আমি শুনতে পাইনি। ধরো নিলেই চলে যাবো। থাকবো? হ্যাঁ, আমাদের দিদিমা আজকে ঘর যাবে, মানে তোমাকে কে আনতে আসবে? কে আনতে আসবে আজকে তোমাকে? তোর ভাই, দাদা ভাই হবে, তাহলে এবার তাহলে কি করবে? তুমি থাকবে তো? কি করবো? খাবো নি, পরে খাবো। খাবে না পরে থাকবে? তোমাকে খেতে দেবো নি? খাবো, এক মুঠো দেবো? আমাদের আমাদের তো চাল নেই, তাহলে কি হবে? জল দিবি। জলই খেয়ে শুয়ে পড়বে? আমার অল্পই খাওয়া এখন হয়ে গেছে। আগে যে খেতে আগে খাওয়া নেই। কেন আগের খাওয়া তোমার কোথাও গেছে? কেন, তুমি কাজ করনি বলে? না, কাজ করি না, আগের খাওয়া নেই। বয়স হয়ে গেছে বলে? আগে যা চলো করে খেতে। হ্যাঁ, ঠিকই আছে। ভাত দিলে কেন খাবে না? কেন খেতে হবে তো। ভাত দিলে আর তুমি ঘরটা যাবে কি? তুমি তো বন্যা হয়ে গেছে। বন্যা কি বন্যা হতে কি লোক কিছু দেয় না। বন্যা হলে লোক দিবে। হাই মেশ ঠাম্মা এসছে। তুমি এটা তুমি এই যে আমি পারি হাজি। নাচো নাচো। তুমি কে আনতে আসবে? কই আছেন তো? কাপড় দেখি, আমি কাপড় দেখতে। কার কাপড় দেখতে এসছো? আমার শাওরির কাপড়? আমার শাওরির কাপড় তো নিয়ে এসিনি। না, আমি দেখেছি, আমি বসছি। হ্যাঁ দেখেছো, নিয়ে এসিনি তো। মায়ের দাঁড়ি হ্যাঁ, আসলে সে বার করতে গেছে। কখন ঘর যাবে? কেমন আছো? ভালোই আছি, যে ঘরে খাচ্ছি না কি করে আছি। হ্যাঁ, আজ ঘর যাবে। ধরন হলেই যাবো, আমার বেটা বেটা নালে ছায়া আমি তোমার আরে নদীতে তো জল হয়ে গেছে, কি করে ঘর যাবে গো? দিয়ে জল টান তো। দেখো এত জল, তুমি এখন পুজো কাজে তোমাকে যেতে হবে। ভালো। ওটা তো দেখতে ভালো লাগছিল। আচ্ছা, জল এমন জল হোক না। ওটা মায়ের কাপড়, টানে ওই তোমাকে, যে বড়মা দেখতে এসছে। টানে তোমাকে নরম। চলে যাবে। এত টান। ফুলের মতো নরম। এই নদীতে অত টান। নোংরা টান আমার কাপড়, অন্য কাপড় সব ভিজে গেছে। 3টে কাপড় জানো, ওই ঘর মুছতে গিয়ে এমন জলে যে ছাদ আছে বাদ মারতে পারিনি। রাস্তাতেই ভিজে গেছে, ঝাপটা হেতা সেটা পরে ঘরাও মুছি, সেটা ভিজে নিয়ে ঠাকুর ঘর আগে মুছেছি। এবার হেতা কুড়ি কুড়ি হতা কুড়ি কুড়ি আগে জল ছড়া দিয়ে দিচ্ছি চতুর্দিকে, দিয়ে তারপরে আবার বালতি করে নিই জল। এবার সেটা মাথায় চিকচিকে মাথায় দিয়ে তুমি এটা পরে যাবে। গোদা পরে যাবো দিদাকে দিতে মাঠে ফেলে। এই জিনটা গোল বাবা কি দে দিন পায়ে গোল বাবা কি কি পরবে তুমি? এটা আমি না বলে এটা গড়বে না। আমার ভাইয়ের প্যান্ট। এটা কি এতদের বুড্ডুর? তুমি ভাইকে একবার ফোন করো, কোথায় আছে জিজ্ঞেস করো। আমি কি ফোন করবো? কোথায় তো দেশটা এসে বসে তোরাই ফোন। নদীতে তো জল হয়ে গেছে, তাহলে কি করে ঘর যাবে? হ্যালো, নদীতে লোক। হ্যাঁ, মায়ের সঙ্গে কথা বলতো, কি বলছে ধরো। হ্যালো, কখন আসবি? হ্যালো, সে বলতেছে, তুমি বলো কখন আসবি? কখন আসবি রে? তুমি বলো না। মানে যাওনি ওই জন্য তো। এই তো তুমি বলে যাও, সে না সে শুনছে, তুমি বলে যাও। আর তুই কখন আসবি? শুনতে পাচ্ছে, তুমি বলো না।
কখন এসবি বললে থেমে গেলাবে, ঘর যাবে কি না যাবে, এসবে ফোন করে নি, মিছি মিছি বলছে। আরে দোসারে নদী ভর্তি জল। এ ওই কোথাও করে নিয়ে গেছে। ও আচ্ছা, কেন তুমি বলে যাও না পর পর। নদী ভর্তি জল কি কি আমি কি করে জানবো? দেখে শুনে এসবি। তুমি বলো। নদী ভর্তি জল আমি কি করে যাবো বলো? নদী ভর্তি জলে কি যা যা ট্রেনে নিয়ে চলে যাবে কত দূর। কেটে গেছে। তাহলে কি করে যাবে? তাহলে কি করে যাবে তুমি? তাহলে থাকো, পুজো কাটিয়ে তারপর ঘর যাবে। পুজোটার কোনো সরঞ্জাম আছে বলো? অতদিন কি আর থাকবো না? আমারও কাজ আছে, খালি জলের জন্য আমি যেতে পারবো। তুমি কি করবে সেখানে গিয়ে? হ্যাঁ, সেই জন্য রান্না বসাবো। মেয়েটা মাঠতলা শিবতলা সব লোকে লোকে কাড়ি সব তাহলে ওই গল্প করবে, ঘরেও থাকি না। আর রাস্তাঘাট ডুবে যায় যদি তখন কি কোথায় যাবে? মারতলা শিবতলা আমাদের রাস্তাঘাট খুব কম ডুবে। এখন তাহলে কি করবে বলো? এখন কি করবে তাহলে তুমি বলো? মামা না, বলছি মামা তো আসবে না, তাহলে তাহলে তুমি থাকবে তো? মামা না এলে আমি কি কাশ্মীর যাবো বলো? তাহলে আমরা দিয়ে আসবো, চলো। চলো, কোন দিক দিয়ে যাবে? যে দিক ধরে যাবো, যেদিন দিয়ে লোক যাবে সেদিন দিয়েই যাবো। এরা রাস্তা জানে না, তোমাকে রাস্তা দেখে তুমি রাস্তা জানো, আমরা কি গেছি তোমাদের বাড়ি? দেখি দেখি দিয়ে চলে যাবো, জল দিয়ে কমলা ডুবে। নদীতে কি সাঁতার কেটে যাবো? নদী এখানে যাতা কাটবে, তাহলে নদী জোসারে নদীতে রাখতে হবে। হ্যাঁ, তাহলে সাঁতার কেটেই তো যেতে হবে। নৌকা চলে না তো, যে বলি নৌকা চলে না। মামা বললো তো যে না, হয়তো মামাই চলে এসতো না। তাহলে এবার কি হবে? কি হবে? খাবো, সাঁতার কেটে যাবো, সাঁতার কাটতে হবে না। তাহলে থাকবে তুমি? তো দুটো থাকবো, তুমি দুটো দিবে, ও দুটো দিবে। আমার তো চাল নেই। চার না তাহলে যা হবে, জল হয় জলই দিবে। জলই খাবে? হ্যাঁ, আবার কলে যদি না জল দেয়, যদি গোটা ডুবে যায় কি করবে? ফিরে তাতে জল। পুকুরের জল খাবে? বন্যা হয়ে গেলে পুকুরের জলই খায়, নয়? এই খাই, আমাদের তো খেয়েছি একবার। তোমরা খেয়েছো, অভ্যাস আছে তোমাদের। দেখে নেই, একবার বন্যা, একবারে কি একবারে তুফান খেলা বন্যায় সে বাঁধেতে ছিলাম টোল ফেলিয়ে, সেই জল আকাশের জল যেমনি আর বন্যার জল তেমনি, জানো? এই যে কি মায়েজিকে দেখা যাচ্ছে, সে বলা তার চেয়ারে আর এই হচ্ছে কাজ করছে। ভগবান যেমন এই দিন না দেয় এরকম ভাবে কাটিয়েছিলাম, কিন্তু আবার সেই দিনটা ফিরে এসেছে। যে কি দিন গেছে এই, আমাদের এখানেও বন্যা হয়ে যাবে। আর এত তখন ছোট ছোট কিভাবে যে সব চালিয়েছি আর কিভাবে যে পারাপার করছি সে ভগবান জানে। এই ঘর থেকে কতটা যেতে হবে বাঁধ গেছি, তাই বগল করে করে নিয়ে জলে ই করে করে নিয়ে গেছি। সেও টান, তাই তো ই করে করে গেছি। ঢেউ কি ঘর থেকে কি খবর বাবা স্কুলে নিয়ে তো যেতে হবে। মুড়ি বেঁধেছি, গম বেঁধেছি, চাল বেঁধেছি, ভাত করে ভাত দিয়েছি ব্যাগে একটা। নাকে বলি চল বাবা, সব বোনা আবার দিয়ে বন্যা আসবে, চল স্কুলকে পালিয়ে চল। বউ দিনে বউকে নিয়ে তার মাকে নিয়ে এসে ডাক্তারখানা গেলেনি, বলে কৈতুলির আমরা তো সকালবেলা রান্না করতে দিয়েছি, নিয়ে যাবো স্কুলে। তো মেয়ে রান্না এটা যদিও নয়, কারণ মেয়ে তো আলু ভাজা খায় না। তো আলু ভাজা করবো আর ভাবছি তরকারি করবো। তো কেটে নিয়েছি কিনা, আর হ্যাঁ, দিদিমা বাড়ি যাবে তার জন্য একটু টাকা, কারণ দিদিমা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাবে। এখানে হচ্ছে মাছের ঝাল আছে, এখানে মাছের আছে একটু, আর এখানে আলু সেদ্ধ প্রচণ্ড হয়ে হচ্ছে। তো এখন ওইটাকে কী করে দিদিমা বাড়ি যাবে বলবে। তো তাতেও কিন্তু বাড়ি চলে যেতে হবে, কেননা আর থাকবে না দিদা। না, খালি জুতো। হ্যাঁ কি রে, কি বলতে রে? দিয়াই জিমাকে ধর, হাত ধর, জিমার হাত ধর, জিমার হাত ধর না রে। খুকির মায়ের হাতে খুকির মায়ের হাতে দাও। পয়সা দিতে হবে না। না লাও না বাবা, না বাবা খুকিকে দিবে। খোকার হাতে 100 টাকা দিয়ে দাও। আর খোকা সেটা এটা কত? হাই খোকা, ওইটা 10 টাকা দিয়ে দাও, 100 টাকা ওইটা, ওইটাও 100 টাকা। ওরা 10 টাকা দিয়ে দাও।
ওকে খবর হাতে দিয়ে দাও। সে একদম রেডি হয়ে আছে। চিনি বেশি অন্যায় করলে করবে না, বলে দিচ্ছি। সে বললো এলে যাবে, কে? চল যাচ্ছে। হ্যাঁ দেরি হবে। তো দিদিমা রেডি হয়ে গেছে, এখন চলে যাবে দিদিমা। অনেক দিন ছিল মনটা খারাপ, তো আমাদেরও মনটা খারাপ, আর দিদিমার হয়তো মনটা খারাপ না ঠিকই, কিন্তু যাওয়ার জন্য সব সময় খালি বলতো যে আমি এবারে বাড়ি চলে যাব। অনেক দিন হয়ে গেল, প্রায় 20 দিনের মতো আমাদের বাড়ি এসেছিল। তো এসে এবারে মাথাটা একটু মানে গন্ডগোল হয়েছে, যে সবসময় একই কথা বলে, আর বাড়ির জন্য এসে থেকে অবধি খালি ঘর যাবো করছে। তো তার জন্যে মামা আজকে আনতে চলে এসেছে। সবাই চলে যাবো, যাচ্ছি আমরা এখন অটো স্ট্যান্ডে। আকাশের ঘোর, এই যে অটো স্ট্যান্ডে থেকে কখন বৃষ্টি, ওখান থেকে অটোয় উঠে তারপরে যাবে। আর হ্যাঁ, এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছিল তখন এত বৃষ্টি এই ছাতা মাথা, এই যে এত জল হয়ে গেছে, জল পুকুরে এখানে খন্তি ফেলে রেখে দিয়ে পালিয়ে গেছে নাকি। রাস্তাঘাটে আমাদের এসে যদিও চলো, কিন্তু প্রচণ্ড জল হচ্ছে এখানে। তো ওই যে মা ধরে নিয়ে যাচ্ছে দিদিমাকে, আর যাবো নি। আর সবাইকে বলতে যাচ্ছে যে আসছি, কারণ অনেকদিন ছিল সবাই জানে। জুতো পায়ে দাওনি তুমি? দিদিমা অনেকদিন আসছে। এই যে দিদিমা চলে গেছে, আর মুষলধারা বৃষ্টি চলে এসেছে। এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে। অটোয় তুলতে গেছে, গাড়ি করে যাবে বলেছিল, কিন্তু এত বৃষ্টি, তার জন্য যেতে পারবে না বলে বাইকে, তার জন্য গাড়ি করেই গেল, মানে অটো করে। তো কি করা যাবে, অনেক দিন ছিল দিদিমা, কিছু করার নেই, যেতেও হবে। আর খালি বলতো যে বাড়ি চলে যাব। তো চলো এখন ভেতরে ঢুকি।